আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জামায়াত এবং বিএনপিকে নিয়ে। জামায়াত ইসলামের অনেক নেতাকর্মী তারা মাঠে গিয়ে বক্তব্য দিচ্ছেন যে তারা ইচ্ছা করলেই বিএনপিকে যে কোনো মুহূর্তে ক্ষমতাচ্যুত করতে পারে। এমনকি জামায়াত ইসলামের অনেক নেতাকর্মী বক্তব্য দিচ্ছেন যে 3 দিনের ভিতরে ইচ্ছা করলে তারা বিএনপিকে মাইনাস করতে পারে এবং তারা ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে বিএনপিকে দূরে ফেলে দিবে, এরকম ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে যিনি একজন বাংলাদেশের পরিচিত মুখ, যিনি একসময় বিএনপিরই লোক ছিল এবং বিএনপির সাথে জড়িত ছিল, বিএনপির সাথে তারা কাজ করেছে, তিনি হচ্ছেন ঝালকাঠি 1 আসনে জামায়াত ইসলামের প্রার্থী ছিলেন, যিনি ভোটে হেরে গেছেন এবং তিনি এখন হেরে গিয়ে নানা ধরনের মন্তব্য তিনি করেন। তিনি এখন বলছেন যে বিএনপিকে ইচ্ছা করলেই তারা মাইনাস করতে পারে এবং জামায়াত ইসলামের অনেক নেতাকর্মী বলছেন এবং এরকম একটা নতুন বিতর্কে রাজনীতির খেলা জমে গেছে। একটা কথা আপনারা বোঝার চেষ্টা করবেন, যেই বিএনপিকে মাইনাস করার জন্য আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, গত 17টা বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে বিএনপির নেতাকর্মীরা, এবং তাতে আওয়ামী লীগ অনেক কৌশল খাটিয়ে কিভাবে বিএনপিকে রাজনীতি থেকে দূরে ঠেলা যায়, বিএনপিকে কিভাবে মাইনাস করা যায়, এরকম ধরনের নানা ধরনের চক্রান্ত করে গেছিল আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা এমন পর্যায়ে কাজ করেছে যে বিএনপি কোনোভাবেই যেন উঠে দাঁড়াতে না পারে। বিএনপির অনেক নেতাকর্মী তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে ধরে এবং বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং তাদের মোবাইল ফোন চেক করে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে এবং হামলা চালানো হচ্ছে। এরকম ধরনের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বাস্তবতার চিত্র হয়ে উঠেছিল। কিন্তু আজকে সেই বিএনপির বিরুদ্ধে কথা বলে, যেই বিএনপি 17টা বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করলো, সংগ্রাম করলো, যেই বিএনপির এত ত্যাগ যা কখনো কল্পনা করা যায় না, আজকে সেই বিএনপিকে নিয়ে তারা মাইনাস করতে চাচ্ছে, আজকে সেই বিএনপিকে দূরে ঢেলানোর চেষ্টা করছে, আজকে সেই বিএনপিকে নিয়ে নানা ধরনের মন্তব্য তারা করে যাচ্ছে। আসলে এইগুলা তারা কতটুকু পারবে? দেখেন, এখানে আমি যেই বিশ্লেষণের যেই কথাগুলো আপনাদেরকে শোনালাম, এখানেই আপনারা বুঝতে পারছেন যে বিএনপি কি জিনিস, আর বিএনপিকে ইচ্ছা করলে মাইনাস করবে বিষয়টা কিন্তু এর তো সহজ না। আমরা দেখেছি যে জামায়াত ইসলাম বিএনপিকে মাইনাস করার জন্য যত রকমের চক্রান্ত এখন ইতিমধ্যে করে যাচ্ছে। আমেরিকার সাথে বৈঠক করছে, কয়েকদিন পরপরই আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সাথে বৈঠক করছে, অন্য দেশের সাথে বৈঠক করছে। বৈঠক করে কিভাবে এই তারেক রহমান সরকারকে দূরে ঢেলে দেওয়া যায়, এরকম ধরনের তিনি চক্রান্ত করে যাচ্ছেন। আপনারা জানেন, নির্বাচনের আগে যখন আমেরিকার সাথে জামায়াত ইসলামের বৈঠক হয়, সে সময় জামায়াত ইসলামের আমির বলেছিল এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হয়ে গেছিল যে আমেরিকা চাচ্ছে জামায়াত ক্ষমতায় যাক এবং জামায়াতের সাথে এবং আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক, এরকম একটা বার্তা ছড়িয়ে পড়েছিল। তারপর থেকেই আলোচনা হচ্ছে যে এখন আমেরিকাও চায় যে জামায়াত ইসলাম ক্ষমতায় যায়, মানে এরকম একটা সাজানো নাটক, এরকম একটা দৃশ্য তারা ছড়িয়ে পড়েছিল। আজকে আবারও সেই নতুন করে তাদের কিছু কার্যকলাপ, তাদের কিছু নিয়মনীতি এইগুলা প্রকাশ হচ্ছে। বিশেষ করে তারা 11 দলীয় জোট, জামায়াত ইসলামের যে 11 দলীয় ঐক্য এবং তারা নির্বাচনের সময় করেছে, সেই ঐক্য এখন তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ভাষায় বক্তব্য দিচ্ছে। বিশেষ করে বিএনপিকে কিভাবে মাইনাস করা যায়, বিএনপিকে কিভাবে রাজনীতির মাঠ থেকে ধ্বংস করা যায়, তার জন্য যত রকমের রাজনীতির খেলা, যত রকমের চেষ্টা সব চালিয়ে যাচ্ছে। জামায়াত ইসলামের 11 দলীয় জোটে 2 জন নেতাকর্মী আছে, একটা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি, আরেকটা হচ্ছে রাশেদ প্রধান। এবং এই দুটি ব্যক্তি মূল উদ্দেশ্য নিয়ে এবং রাজনৈতিক মাঠে এবং এমনভাবে তিনি সমস্যা তৈরি করছে এবং বাংলাদেশের মধ্যে যেন একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়, এরকমই কিন্তু তারা চাচ্ছে। আজকের সেই জামায়াত ইসলামের আরেকজন নেতা যিনি ফজলুল হক, তিনিও কিন্তু অনেক কথা বলেছিলেন যে যারা বিড়ি সিগারেট খায়, এই বিষয় নিয়ে আমার কথাটা মনে নেই, সে বিষয় নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। আজকে আমরা মনে করি যে বিএনপিকে মাইনাস যদি করতে চাই এবং বিএনপিকে যদি কখনো ষড়যন্ত্র
করে ফেলে দেওয়ার চেষ্টা করে, আমরা মনে করি যে এতটা সহজ হবে না। তারা মন যা ইচ্ছা তাই বক্তব্য দিচ্ছে, তাদের মনে যখন যা তাই তারা বক্তব্য দিয়ে তাতেই তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে।